বন্ধুরা রসুন নিলাম, শাক রান্না করব, রসুন নিলাম। থ্যাংক ইউ তোমাদেরকে। অপর্ণা সিম্পল হাউস বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো, সুস্থ থাকো, পাশে থাকো, পরিবারের সাথে থাকো। আর তোমাদেরকে অসংখ্য জানাই ধন্যবাদ, তোমরা সাবস্ক্রাইব করো। আর আমার ইউটিউব চ্যানেলে আমি রেসিপিটা দেখাচ্ছি, কী কী রান্না করছি তোমরা দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা কী কী রান্না করছি। এখানে মাছ হচ্ছে। পুরা মাছটা আমি দেখাতে পারলে ভালো হতো, কিন্তু অনেক বড় লং ভিডিও হয়ে যাবে, পুরা মাছ আমি দেখাতে পারলাম না। এই যে এখানে ভেজে রেখেছি ট্যাংরা মাছ। দেখো বন্ধুরা, ট্যাংরা মাছ অর্ধেক ভাজা হয়ে গেছে, আর এখন অর্ধেকটা তুলে রাখবো। এই যে ট্যাংরা মাছের ঝাল হবে বন্ধুরা, এই যে ট্যাংরা মাছের ঝাল, তার জন্য পেস্ট করা হয়েছে অনেক রকমের মশলা। এখানে দেখো বন্ধুরা লাল শাক হবে, লাল শাকটা হবে ডালের বড়ি দিয়ে। এই দেখো বড়ি ভেজে রেখেছি, বড়ি দিয়ে ডালের এই যে ইসে হবে শাক, লাল শাক হবে এটা। যখন লাল শাকটা হয়ে আসবে এটা আমি ভেঙে দিব লাল শাকে। এখানে আছে ভেন্ডি ফ্রাই হবে, ভেন্ডি ফ্রাই। আর এখানে আছে করলা ফ্রাই। এই দেখো করলা ফ্রাই, ধোয়া উঠেছে। এখন আমি তেল দিয়ে দিব বন্ধুরা কড়াইয়ের মধ্যে, আর একটু তেল দিয়ে দিচ্ছি, অলরেডি মাছ ভাজার তেলটা আছে। এখন আমি পেঁয়াজ সম্বার দিব মাছের জন্য। ওই মাছের ঝাল হবে, আমি ছোট মাছের সাথে কোনো আলু বেগুন মিশাই না বন্ধুরা। রুই মাছের সাথে হয়তো আমি আলু দেই, কিন্তু এই যে ছোট মাছ আছে ট্যাংরা, ওটার মধ্যে আমি আলু দেব না, এমনি খালি খালি হবে, হালকা পাতলা ঝোল হবে। আর ওইদিকে ভাত হচ্ছে বন্ধুরা। আর পেস্ট টমেটোর মধ্যে রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, মাছের ঝালের মধ্যে, ঝোলের মধ্যে দেব। আর ওদিকে দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে মাছের ঝাল হবে, ঝোল হবে। তোমরা ঝোলও ভাবতে পারো, ঝালও ভাবতে পারো। এখন আমি টমেটো দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো। আর তোমাদের তো সব কিছু দেখাতে সম্ভব পারবো না, অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। আর যা যা রান্না করছি বন্ধুরা দেখিয়ে দিলাম তোমাদেরকে। টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে লবণ দেব না বন্ধুরা, অলরেডি পেস্ট করার মশলার মধ্যে, এই যে অন্ধকার লাগছে, পেস্ট করার মশলার মধ্যে লবণ আর দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ দেওয়া আছে। এখানে আমি ভাতটা একটু নাড়িয়ে দিই। করলা ফ্রাই হবে, ভেন্ডি ফ্রাই হবে, লাল শাক হবে। আজকে একটু মনটা চাইলেও একটু 2-3 রকমের রান্না করি বন্ধুরা। শাক হবে, ট্যাংরা মাছের ঝোল হবে, খুব ঝোলও হবে না। তোমরা আমার রেসিপিটা দেখতে থাকো আর পাশে থাকবে সবসময়, এটাই আমি আশা করি, সবসময় পাশে থাকবে। আমি এখন মশলাগুলো দিয়ে দেবো। এখানে মশলার মধ্যে হলুদ, লবণ সব আছে বন্ধুরা,
সব দেওয়া আছে। এখন আমি সব দিয়ে দিলাম পেস্ট করা মশলা। দেখো বন্ধুরা, আমার রান্নাঘরটা কোনো ডেকোরেশন করা নাই। সৌন্দর্য যা আছে ওইটা আমার কাছে অনেক বড় সৌন্দর্য। আর তোমরা বলতে পারো এক কড়াইতে সবসময় রান্না করে। দেখো আমার অনেক কড়াই আছে। কড়াই থাকলে হবে কি, যেটাতে রান্না করতে আমার খুব ভালো লাগে, যে সুবিধা লাগে, এটাতেই আমি রান্না করি। দেখো পেস্টটা হয়ে আসছে। এখন আমি গরম জল দেবো বন্ধুরা। তার মধ্যে এখানে শসার স্যালাডও আছে। দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোল বলো না, ঝোল, একটু পাতলা ঝোল হবে ট্যাংরা মাছের। ট্যাংরা মাছের পাতলা ঝোল হবে। একটু মাছ, দেখো বাঙালিরা সবসময় মাছ খেতে ভালোবাসে। আর সানডে তো মাংস হবেই। বাঙালিরা যদি মাছের ঝোলে বড় হয়। এখানে মাছ বন্ধুরা, মাছের ঝোলটা ফুটে আসছে। আর ওইদিকে দেখো ভাত কিরকম টকবক টকবক করছে। ভাত দেখছো বন্ধুরা, ভাত টকবক করছে। এদিকে মাছের ঝোলও ফুটে আসছে। এখানে দেখো করলা ফ্রাই, আমি আবার দেখিয়ে দিচ্ছি, ভেন্ডি ফ্রাই। এই লাল শাকটা হবে। এখানে এই যে মটর ভেজে রেখেছি, মটরের বড়া। মটর মানে মটরের যে ডাল হয় ওটা দিয়ে এখন ভেঙে দিব লাস্টে শাকটা হওয়ার পর। আর এখন আমি ধনে পাতা ছড়িয়ে দেব। দেখো ঝোলটা ফুটে আসছে। পাতলা ঝোল করছি বন্ধুরা। ঝোলটা ফুটে আসছে বন্ধুরা। দেখো ঝোলও একটু শুকাতে হবে, জলটা শুকিয়ে দেব। রেসিপিটা দেখো তোমরা এরকম করে পাতলা, যেটা লোকাল ট্যাংরা মাছ আছে ওরকম পাতলা ঝোল করে খাবে, ভালো লাগবে। তোমরা আলুও দিতে পারো, ফুলকপিও দিতে পারো। আমার ওসব ভালো লাগে না, ফুলকপিতে পেটে গ্যাস হয়ে যায়, ওই জন্য আমি বেশি ফুলকপি খাই না। আর আলুটাও আমার পছন্দ লাগে না, আমি ডায়াবেটিস পেশেন্ট আছি, ওই জন্য আমি আলু দিই না, দেখবে বন্ধুরা। আর যারা আলু সিদ্ধ খাবে ওরা ভাতে সিদ্ধ দিয়ে নিবে, আলাদা সিদ্ধ দিয়ে নিয়ে খাবে। দেখো ঝোলটা পাতলা ঝোলের মধ্যে এখন আমি মাছগুলো ছেড়ে দেব। এই দেখো মাছগুলো ছেড়ে দিলাম, মাছগুলো ছেড়ে দিলাম বন্ধুরা। ট্যাংরা মাছের ঝোল। এটা আর একটু জলটা শুকাবে বন্ধুরা। একটু আমি ধনে পাতা দেখে আনি, ধনে পাতা ছড়িয়ে দিই বন্ধুরা। এটা বলতে ভুলে গেছি, ধনে পাতাটা ছড়িয়ে দিই। ধনে পাতা ছড়িয়ে দিলাম। তারপরে একে একে সব রান্না করব। অতটা দেখানো সম্ভব না বন্ধুরা,
অনেক তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি দেখিয়ে দিলাম কি রান্না করব আজকে দুপুরে লাঞ্চের মেনু। দেখো ঝোলটা পাতলা ঝোল হয়ে গেল, গরম গরম ভাতের সাথে খেয়ে নেবে, খুব ভালো লাগে। লোকাল ট্যাংরা মাছ, একদম টাটকা ছিল। এখন আমি নামিয়ে ফেলবো, নামিয়ে বাকি রান্নাগুলো করব, তোমাদেরকে নামানোটাও দেখিয়ে দিচ্ছি। দেখো আমার পাতলা ট্যাংরা মাছের ঝোল হয়ে গেল। দেখো পাতলা ট্যাংরা মাছের ঝোল, এই দেখো ট্যাংরা মাছের ঝোল। দেখো বন্ধুরা, তোমরা অনেক সময় বলতে পারো একটা বাটিতেই তোমরা ঢালো, নানা রকমের বাটি। আমার এই বাটিটা খুব পছন্দ। হ্যাঁ, বেশি অনেক রকমের যদি আমার রান্না হয় বন্ধুরা, আমি অন্য বড় সসপ্যানে আমি করে নিই। ট্যাংরা মাছের ঝোল। আর এখন আমি তোমাদের কাছে বলছি আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা শেয়ার করে দেবে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা দেখার জন্য, আগেই ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। পাশে থাকবে, সাথে থাকবে, আর সাবস্ক্রাইবার করবে বন্ধুরা। আমি তোমাদেরকে বলছি যে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আর রেসিপিটা দেখো, কত রকমের আজকে রেসিপি আছে, শশা সালাদ আছে, শাক আছে, সব কিছু দেখি। এই যে ট্যাংরা মাছের ঝোল। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবস্ক্রাইবার করে